হ্যালো ফ্রেন্ডস, সকলকে সুপ্রভাত। আশা করছি সকলে খুব ভালো আছো। তাই এখন আমি আছি আমার প্রাণের শহর, আমার শহর বর্ধমান শহরে। আর আজকে আমি অনেক দিন পর আবারও ক্যামেরার সামনে। আর আমি ক্যামেরার সামনে আসা মানে তোমরা যেটা ভাবছো একটা নতুন ট্রেন জার্নি ব্লগ, ঠিক তাই আজকে আবার একটা নতুন ট্রেন জার্নি ব্লগ হতে চলেছে। তো যে ট্রেনটিতে আজকে জার্নি ব্লগটা হচ্ছে সেটি একটা বিশেষ কারণ আছে। কারণ সেটি হলো আজকে 12312 ডাউন কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেসে ডাউনে ফার্স্ট এলএইচবি রান, যেটি আপে প্রথম এলএইচবি রান দিয়ে শুরু হয়েছিল 14ই জুলাই। আজকে সেই একটি ফার্স্ট ডাউনে এলএইচবি রান হচ্ছে। তাই সেই উদ্দেশ্যেই ভাবলাম একটা জার্নি ব্লগ করা যাক আপনাদের উদ্দেশ্যে। তবে আমরা লাস্ট ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে আমি বলেছিলাম আমি এটাই হয়তো আমার শেষ ট্যুর ব্লগ বা জার্নি ব্লগ। কারণ আমি সেরকম কোনো ব্লগার তো নই। আমার মোটামুটি চ্যানেলে যে শর্টস ভিডিও আছেন সেটাই আপনারা নিয়মিত দেখতে পান। মানে এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেন স্টেশন স্কিপ করার যে শর্টস ভিডিও সেটাই আপনারা নিয়মিত দেখতে পাবেন। যেহেতু কলেজ লাইফ আমার শেষ, কিন্তু আমি আজকে একটা বিশেষ কারণের জন্য যাচ্ছি কলকাতায়। সেই জন্য ভাবলাম যে তাহলে চলুন আমার চ্যানেলে একটা প্রথম ট্রেনের এলএইচবি রান আমি করি। সেই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়লাম। এখন ঘড়ির কাঁটায় সকাল 6টা। আর ট্রেন আমার আসার আগেই অলরেডি চলে এসছে বর্ধমান স্টেশনে, এসে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়। 5টা 6টা 11 টাইম বর্ধমান ঢোকা, ট্রেন চলে এসে 5টা 56। কী বলুন বন্ধুরা, কত ফাস্ট এসছে, কত ফাস্ট, বুঝতেই পারছেন কত ডিমান্ডেবল ট্রেন। ভেবেছিলাম স্টেশন থেকে ব্লগটা শুরু করব, কিন্তু কি আর করা যাবে, অগত্যা বাইরে থেকে তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হচ্ছে। 6টা 16 ডিপার্চার টাইম আছে। আপনাদের অ্যারাইভালটা দেখাতে পারলাম না, ট্রেন এসে দাঁড়িয়ে আছে। চলুন দেখা যাক ফার্স্ট এলএইচবি রান 130 মারে কিনা। খুব এক্সাইটেড। আর এই ট্রেনটি প্রতিদিন চলে, আর এটি কালকা থেকে হাওড়া পর্যন্ত যাওয়ার একটা খুব ডিমান্ডেবল ট্রেন, যেটি কালকা স্টেশন থেকে ছাড়ে রাত্রেবেলা 9:55। পরের দিনটা পুরো গিয়ে আবার তারপরের দিন পৌঁছে যায় সকাল 8:05 হাওড়া জংশনে। তো কালকা থেকে, তো যেহেতু আমি বর্ধমান থেকে যাব, তো বর্ধমানে আমাদের ট্রেনের টাইম ছিল 6:11। ডিপার্চার টাইম 6:16। হাওড়া ঢুকবে 8:05। তাহলে কালকা থেকে এই ট্রেনটি হাওড়া অবধি প্রতিদিন 1720 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এবং সময় নেয় 32 ঘন্টা 10 মিনিট। তো চলুন একটা ছোট্ট জার্নি হাইলাইটসের সাথে আজকের ব্লগটা শুরু করে দেওয়া। ওই দেখুন বন্ধুরা, ট্রেন এসে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে।
কালকা মেল, ফার্স্ট এলএইচবি। চলুন, 6:16 ডিপার্চার আছে, তাড়াতাড়ি যাই। আর আপনাদের আজকে দারুণ ট্রেন দিয়েছে আপনাদের। এই দেখুন, ফার্স্ট এলএইচবি রান অফ হাওড়া, কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস। পুরো ফাঁকাই আছে, পুরো ব্র্যান্ড নিউ এলএইচবি। এগুলো স্লিপার, পিছনে এসি দেখলেই দারুণ ট্রেন। দেখা যাক। তো এটা হচ্ছে S6, আশা করি দেখি এটাতে একটু উঠে বসি। এই কোচটা আজকে আমি যাচ্ছি S6-এ, যেহেতু হাওড়া বর্ধমান থেকে হাওড়া অবধি যাব, তাই আপাতত এটাতেই বসি। সাইড লোয়ার আজকে যাব। আমার পছন্দের সিট এটা, সাইড লোয়ার। গাড়ি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন, ভালো, একদম নতুন এলএইচবি কোচ। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা। বর্ধমানে পুরো ফাঁকা হয়ে যায় ট্রেন। তো বন্ধুরা, ফাইনালি ট্রেনে উঠলাম, এবং প্রথমে আপনাদের তাহলে বাথরুমের রিভিউটা দিয়ে দিচ্ছি, কারণ মাঝখানে তো শুধু আমাদের এই ট্রেন বর্ধমান ছেড়ে সোজা হাওড়া দাঁড়াবে, আর কোথাও দাঁড়াবে না। তো মাঝখানে বিভিন্ন স্টেশনের স্পিডটা আপনাদের দেখাবো, সেই উদ্দেশ্যে বাথরুমের রিভিউটা প্রথমে দিয়ে দিই। তো বন্ধুরা, এখন আমি 1 2 3 1 2 ডাউন কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেসের আপনাদের টয়লেটের রিভিউটা দিই। ফার্স্ট এলএইচবি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার একটা আয়না, কিন্তু জলের একটা ছাপ পড়ে আছে। এটা দারুণ সুন্দর কল দিয়েছে, কলে খুব সুন্দর জল আসছে। এটা এখানে ডাস্টবিন দেওয়া আছে, ফায়ার এক্সটিংগুইশার আছে, এখানে আরেকটা ডাস্টবিন আছে। চলুন এরপর যে কোনো একটা বাথরুমের ভেতর ঢোকা যাক এবং দেখা যাক কেমন আছে বাথরুমের কন্ডিশন। তো এই যে আমি এখন ডাউন 1 2 3 1 2 ডাউন কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেসে। ও বন্ধুরা, কি সুন্দর করেছে দেখুন। এই না হলে কালকা মেল ঐতিহ্যবাহী একটা ট্রেন বলে কথা। প্রথমে পরিষ্কার একটা বড় আয়না দিয়েছে, জলটা একটু কম আছে। এখানে হ্যান্ড ওয়াশ আছে একটা, এখানে ফ্ল্যাশ সুইচ দিয়েছে, মগ দিয়েছে, এখানে একটা হোল্ডার দিয়েছে। তলা আপনাদের দেখাই, দেখুন বন্ধুরা, এতটা জার্নিতে আসার পর কত পরিষ্কার তলা আছে আপনাদের দেখুন। এত সুন্দর, দুদিন ধরে ট্রেনটা এসছে, কি সুন্দর মেনটেনেন্স হয়েছে এবং কত সুন্দরভাবে রাখা হয়েছে দেখুন। তো এখানে একটা বড় জানলা আছে, লাইট আছে, আর মোটামুটি বাথরুম খুবই ভালো। আর একটা কথা বলি, বাথরুমে ঢুকলে প্রথমেই আপনারা খিলটা দেবেন, নাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। এখানে হ্যাঙ্গার দিয়েছে, একটা লক দিয়েছে, ঠিক আছে। তো বাথরুমের কন্ডিশন খুবই ভালো, ঠিক আছে, খুব ভালো। এতটা এসেছে জার্নি করে, বাথরুমের কন্ডিশন খুব ভালো। তো চলুন, ডিপার্চারের সময় হয়ে গেছে, সোজা ডিপার্চার। 1 2 3 1 2 ডাউন কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেসের কোচ কম্পোজিশনটা আপনাদের একটু বলে দিই। নতুন এলএইচবি, আগে এই কোচটা 26টা কোচ নিয়ে চলতো, এখন সেখানে দুটো কোচ করে 24টা হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি ডাউনের দিক থেকে বলি, তো প্রথমে দুটো জেনারেল, তারপরে 4টে স্লিপার। ডাউনের রেকটার কথা বলছি, 4টে স্লিপার, 3টে থার্ড এসি কোচ, 2টো সেকেন্ড এসি কোচ, তারপর আবার একটা থার্ড এসি দেওয়া আছে, এবং তারপর একটা ফার্স্ট এসি, তারপর একটা প্যান্ট্রি কার, তারপর ওদিকে আরও 3টে স্লিপার, 2টো জেনারেল, ঠিক আছে। তো কী হয় ব্যাপারটা, দিল্লি স্টেশন থেকে, দিল্লি জাংশন থেকে না, এই ট্রেনটিকে পুরোটা হাফ করে দেওয়া হয়,
মানে পুরো রেকটা যায় না আমাদের কালকার উদ্দেশ্যে, হাফ যায় কালকার উদ্দেশ্যে। আবার যখন ট্রেনটা ফেরে তখন আবার ওই দিল্লি স্টেশন থেকেই বাকি বগিগুলোকে জুড়ে আবার সেটা হাওড়ার উদ্দেশ্যে আসে, ঠিক আছে। তো দেখা যাক, ডিপার্চারের সময় হয়ে গেছে, একদম নতুন এলএসবি ট্রেন, আর খুব এক্সাইটেড, দেখা যাক 130 মারে কিনা টানটা। আর আমার চ্যানেলে এটাই আপনাদের জন্য প্রথম কোনো ট্রেনের এলএসবি জার্নি। দেখুন, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ডিপার্চারের সময় দেখুন বন্ধুরা, 6টা বেজে 16 মিনিট টাইম, পুরো 6টা বেজে 16 মিনিট অন টাইমে ছেড়ে দিল আজকে ফার্স্ট এলএসবি রান ফ্রম বর্ধমান জংশন টু হাওড়া জংশন, কালকা হাওড়া নেতাজি সুপারফাস্ট এক্সপ্রেস। আর ট্রেন ছাড়লো আমাদের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। হ্যাঁ ভিডিও একটু, আমাদের গাড়িটা যাচ্ছে। আমাদের এলইবিএস কোচের নতুন করতে হবে তো। টাটা বর্ধমান, এদিক থেকে একটা বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল ছেড়ে দিয়েছে, তাই আমাদের ট্রেনটা আপাতত এখন সাইড লাইন দিয়ে যাবে, যেহেতু ওই লাইনে আছে, শক্তিগড়ে ক্রস হয়ে যাবে। তো আপনাদের স্লিপারের সম্পর্ক, गरम चाय चाय पियो चाय पियो चाय। স্লিপার কোচটা সম্পর্কে বলে দিই একটু। এই সাইডে যেমন সাইড আপার, এটা সাইড লোয়ার, এইদিকে 3/3, আপার মিডিল লোয়ার, আপার মিডিল লোয়ার, এটা হচ্ছে স্লিপারের কম্পোজিশন স্লিপার কোচের, ঠিক আছে। আর এসিতে হলে, সেকেন্ড এসিতে হলে আপনার মিডিলটা থাকে না, আপার আর লোয়ারটা থাকে, বাকি সব সেম থাকে। তো দেখুন বন্ধুরা, ট্রেনটার কতটা মেনটেনেন্স করা হয়েছে, কতটা ডিমান্ডেবল ট্রেন, কোনো নোংরা ফোংরা কিচ্ছু পাবেন না। এতটা যে এলো, 16ই জুলাই প্রথম ডাউনে এলএসবি রান শুরু হয়েছে, তো গাড়ির মেনটেনেন্স দেখুন, একেই বলে ঐতিহ্যবাহী একটা ট্রেন, একদম নতুন এলএসবি রান, নতুন। দেখুন বন্ধুরা, এখন আমাদের মেন লাইন লোকাল ওভারটেক করছে, যেহেতু অনেক বড় ট্রেন, স্পিড নিতে টাইম লাগে অনেক। सुपर पकड़ लेता, सुपर इसके पीछे है, सुपर पकड़ लेता। বন্ধুরা, এখানে আমরা রোজ দাঁড়িয়ে ট্রেন দেখি ছোটবেলা থেকে, এই জায়গাটা।
एक पानी की बोतल আর এই ট্রেনে আপনারা প্যান্ট্রি কার্ডও পেয়ে যাবেন। বন্ধুরা, এখন আমাদের ট্রেন পার করছে শক্তিগড় স্টেশন। আর এই হচ্ছে সেই শক্তিগড় স্টেশন যেখান থেকে আলাদা হয় মেল লাইন ও কড লাইন। দেখুন, আজকে আমি আপনাদের আলাদা হওয়াটা দেখাচ্ছি। ওই দেখুন, ওইখান থেকে ওই সাইডের যে লাইনটা ওটা আছে কড লাইন, আমাদের লাইন। আর এই দেখুন, এই লাইনটা দেখুন আস্তে আস্তে ওপরে উঠতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন তো? এই লাইনটা হচ্ছে মেল লাইন, এটা আপের মেল লাইনের লাইন, ঠিক আছে? আমরা এই লাইনটা নিচে দিয়ে চলে যাব। আর এই দেখুন, এইখানে ওই যে দুটো লাইন ওইদিকে যাচ্ছে, ওই দুটো লাইন হলো মেল লাইন। মানে ওইদিকে দুটো লাইন আর এইদিকের এই একটা লাইন যেটা উপরে উঠে গেল সেটা হচ্ছে মেল লাইন। আর এই যে এই লাইনটা আমরা যে লাইনটা দিয়ে যাচ্ছি আর ওই দিকের লাইনটা, এটা হচ্ছে কড লাইন। আর আমরা আজকে যাব কড লাইন দিয়ে হাওড়া। দেখুন আলাদা হয়ে গেল। এই দেখুন, এটা ওপরের সেই যে লাইনটা বললাম ওইটা। আর ওই দেখুন ওইদিকে দুটো লাইন চলে গেল, টোটাল 3টে লাইন চলে গেল মেল লাইনে। আর এই দেখুন এই লাইনটা, আর ওই দেখুন ওই লাইনটা আসছে ওই দিক থেকে। আমরা এই 3টে লাইন কড লাইন। দেখুন বন্ধুরা, ট্রেন এখন আমাদের মোসাগ্রাম জংশন ঢুকতে চললো। তো এই যে দেখুন ওই দিক থেকে যে লাইনটা আসছে না, এই দেখুন এই লাইনটা, এটা বাঁকুড়া জংশন থেকে আসছে, ঠিক আছে? মানে বাঁকুড়া থেকে মোসাগ্রাম হয়ে সোজা হাওড়া যাওয়ার ট্রেন এখন আপাতত একটাই যায়, এটা বাঁকুড়া থেকে সোজা হাওড়া যাওয়ার লাইন ভায়া মোসাগ্রাম। একটাই ট্রেন এখন নতুন দিয়েছে 1 সপ্তাহ আগে। আর ট্রেনের স্পিড দেখুন, বেশি কাছে যাব না বন্ধুরা। আর ট্রেন 130-এ ছুটছে আর আমার ফোনটা হাতে ধরে করা আছে, হাওয়ার যা বেগ। বন্ধুরা, ট্রেন 130-এ টানছে আর আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখা হবে 12019 হাওড়া রাঁচি শতাব্দী সুপারফাস্ট এক্সপ্রেস। চলে আসছে 190 শতাব্দী। ট্রেন পার করছে চন্দনপুর। এখানে একটা চমক আছে বন্ধুরা, ওই দেখুন ওই যে ট্রেনটা আসছে, ওই দেখুন এই ওপরের যে লাইনটা চলে গেল, এই লাইনটা চলে গেল হাওড়া তারকেশ্বর আরামবাগ লাইন। এই দেখুন ট্রেনটা, এই ট্রেনটা হাওড়া থেকে আসছে ভায়া শেওড়াফুলি তারকেশ্বর আরামবাগ গোঘাট অবধি এই লাইনটা এখন বর্ধিত করা হয়ে আছে। ট্রেন আমাদের এখন বাড়িপাড়া বেরোলো। আর এই মুহূর্তে আমাদের ট্রেনের সাথে দেখা হবে
22,303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস চলে আসছে। গয়া বন্দে ভারত। আমাদের ট্রেন পার করছে ডানকুনি জংশন। আর এই ডানকুনি জংশন তার কারণ হলো এই ডানকুনি থেকেই শিয়ালদা যাওয়ার লাইনটি আলাদা হয়ে যায়। চলুন সামনে আপনাদের দেখাচ্ছি। ওইদিকে দুটো লাইন চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওই দুটো লাইন সোজা শিয়ালদা যাচ্ছে, আর আমরা বেঁকে গেলাম হাওড়ার দিকে। আমাদের ট্রেন এখন অতিক্রম করছে বালি। আর ওই দেখুন, ওই দিক থেকে যে লাইনটা আসছে না, ওই যে ওই দিকে স্টেশন, ওই লাইনটা আসছে সেই বর্ধমান থেকে হাওড়া মেন লাইনটা, যেটা শক্তিগড় স্টেশন থেকে আপনাদের দেখালাম যে আলাদা হয়ে যাচ্ছে। আবার এই বালিতে এসে এই মেন লাইন কট লাইন এক হয়ে যায়, দিয়ে সোজা হাওড়া যায়। এই যে আর একটা জিনিস দেখায়, এটা হচ্ছে মেল লাইনটা বন্ধুরা। মেল লাইনের সেই তিনটে লাইন এটা। আর এই ওপরে যেটা আছে সেটা হচ্ছে বালি হল্ট, এটা বালি হল্ট। আর এই যে দেখছেন এই ওপরে ব্রিজের লাইনটা, এটা সেই ডানকুনি থেকে যে লাইনটা আলাদা হলো সেই শিয়ালদা, এটা হচ্ছে সেই ডানকুনি শিয়ালদা লাইনটা। এইটা ধরে গেলে আপনারা সোজা দক্ষিণেশ্বর মন্দির দমদম হয়ে শিয়ালদা পৌঁছে যেতে পারবেন। আর আমাদের ট্রেন এখন ঢুকছে বেলুড় স্টেশন। ট্রেন আমাদের অতিক্রম করছে লিলুয়া স্টেশন। লিলুয়ায় হচ্ছে শেষ স্টেশন, এবং এরপরে আমাদের স্টেশন আসবে হাওড়া জংশন। हावड़ा न्यू दिल्ली पूर्वा एक्सप्रेस भाया पटना। लालकुआ साप्ताहिक सुपरफास्ट एक्सप्रेस। Attention please. Now stop 273 up Common Railway Toronto Express on the platform number 9. এই যে বন্ধুরা হাওড়া দিল্লি দুরন্ত। 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আর আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস ঢুকছে 8 নম্বর প্ল্যাটফর্মে।
তো অবশেষে বর্ধমান থেকে 94 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এবং কালকা থেকে 1712 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে কালকা হাওড়া নেতাজি সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছলো হাওড়া জংশনে, তার ডেস্টিনেশন এবং আমার অন্তিম স্টেশন হাওড়া জংশন। আর হাওড়া জংশনে ট্রেনে পৌঁছানোর টাইম ছিল 8:05, ট্রেন এসছে 8:34। মোটামুটি বুঝতেই পারছেন লেট হয়েছে, হাওড়া স্টেশনের বাইরে লেটটা হয়েছে, ঠিক আছে। নাহলে মোটামুটি গাড়ি দারুণ এসছে, খুব ভালো এসছে। ওদের একটা জিনিস দেখানো হয়নি, লোকোমোটিভটা। আজকে আমাদের সাথে লোকোমোটিভ ছিল 37,341। আজকে আমাদের টাউনের ফার্স্ট এলএইচবি রান অফ নেতাজি এক্সপ্রেসের লোকোমোটিভ ফার্স্ট এলএইচবি রান ছিল, গাড়ির দারুণ এসছে। এই দেখুন জেনারেল পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো অনেক আছে, খুব ভালো গাড়ি এসছে। এরপর থেকে ট্রেনটা 130-এ যাবে, আপনারা আনন্দ পাবেন। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, বেশি বড় করবো না। আপনারা জানাবেন আপনাদের মিনি ব্লগ কেমন লাগলো। তো চলুন, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ট্রেন জার্নি ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন। আমি নীলাঙ্কন, নেতাজি এক্সপ্রেস, হাওড়া স্টেশন। থ্যাংক ইউ।